আমি কবিতা কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি চলে এসেছি এখন হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় দিয়েছেন আবার জেবাদি। তো বিষয়টা হচ্ছে আশা বা হোপ কোথায় খুঁজবো, আমাদের চোখের সামনে না আমাদের মনের মধ্যে। সেই জেবাদির বিষয়গুলোকে আমার বারবার বলি যে দৈনন্দিন জীবনের বিষয়, আমাদের একদম বিষয়গুলোর মধ্যে যেন একটা ব্যাপার আর কি লেগে থাকে। এগুলোর জন্য ভাবতে হয় না, মানে জেবাদির যে চিন্তা ভাবনাগুলো মানে সরল, এতটাই মানে সোজা সাপটা আর কি। আমি আরেকবারও বলেছিলাম সেদিন, আমি বিষয় দিলে হয়তো এটা ভাবি ওটা ভাবি সেটা ভাবি, অবশ্যই জেবাদি ভেবে বিষয় দেয়, কিন্তু এই অনেক সময় বলে না যে চোখের সামনে জিনিস থাকলেও আমরা সেটাকে খুঁজে পাই না, আমরা দূরের জিনিস খোঁজার চেষ্টা করি। কিন্তু জেবাদি দৈনন্দিন জীবন থেকে তুলে বিষয়গুলোতে মনে হয় যেন এতটাই আর কি ব্যাপার থাকে, মানে মাটির গন্ধ লেগে আছে আর কি, মানে আমাদের ঘরের ব্যাপার, আমাদের মনের ব্যাপার, আমাদের দৈনন্দিন জীবনের ব্যাপার। আর একবার ধন্যবাদ জেবাদিকে বিষয় দেওয়ার জন্য। আমি জানি না কি করে এত চিন্তাশীল মন থাকতে পারে মানুষের। সবারই আছে, আমার মনে হয় শুধু আমারই নেই আর কি। আমি হয়তো অনেক কিছু ভাবতে পারি না, বা আমার কল্পনাগুলো একটু এবড়ো খেবড়ো। জানি না কল্পনাগুলো কবে, মানে কল্পনা শুধু নয়, মনের ভাবনাগুলো কবে সঠিক রূপ পাবে। যেবাদি অনেক 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 বেশি ব্যালেন্সড একজন মহিলা। এবার আলোচনাটা সেরে ফেলি। আমি বলবো দুটোই। প্রথমে আমরা যখন এই যে আমার মতন যে মহিলারা আর কি, সাধারণভাবে আমরা মানে আমি নিজের কথাই বলছি, আমি সেইভাবে ব্যালেন্সড নই এখনও। আমরা যতই ভালো ভাবার চেষ্টা করি, সবসময় আমরা ওই আপাত মানে ইনস্ট্যান্ট কি হচ্ছে সেই রেজাল্টের উপরে যাই। তো চোখের মানে আশাটা সবসময় চোখের সামনে দেখতে চাই আমরা, যে একটা কিছু হলো, মানে ছেলের একটা ভালো রেজাল্ট হলো হয়তো কোনো ক্লাসে, তো আমি ভীষণ প্রাউড হয়ে গেলাম আর কি। তো এই পড়াশোনাটাকে ও কন্টিনিউ রেখে, বা শুধু পড়াশোনা কেন, একটা ভালো মানুষ হতে পারবে কি না সেই দিকে কিন্তু যতটা না আমরা নজর দিই, ততটা ওর রেজাল্টের ওপরে কতটা নাম্বার ও তুলে আনছে অবশ্যই সেটা দরকার। কিন্তু আমরা মায়েরা অনেক সময় ভুলে যাই যে একটা বাচ্চা মানুষ করতে গেলে আগে নিজেকে ঠিক হতে হয়, তবে গিয়ে বাচ্চারা ঠিক হয় কিন্তু। তো এটাই মানে পেরেন্টিংয়ের তো অনেক সূক্ষ্ম খুঁটিনাটি দিক আছে, আমরা অনেক কিছু কিন্তু ভাবি না। তো আর তখন ওই হোপটা কি যে আমার ছেলে ভালো রেজাল্ট করবে, তো এটা আর কি ওই চোখের সামনেকার হোপটাকে আমরা সবসময় বাস্তবে রূপান্তরিত করতে গিয়ে অনেক সময় অনেক ভুল কাজ করে ফেলি। যে আমার সাথে এটা ভালো হবে, আমার সাথে এটা ভালো হবে, এগুলোকে আমরা হোপ ভাবি বা আশা ভাবি। কিন্তু এই চারিদিকে যে ছড়ানো ছিটানো জিনিসগুলো, আজকে তোমার কাছে যেটা নেই কালকে হয়তো তোমার কাছে সেই জিনিসটা চলে আসবে। যেই জিনিসটা চলে এলো তোমার কিন্তু তখনই এই হোপটা কিন্তু আবার ট্রান্সফার হলো কিন্তু আর একটা জিনিসের দিকে। তো মানুষের জীবন যেমন গতিশীল, মানুষ চায় আর কি অল্পতে, মানুষের মধ্যে আমিও আছি। আমি আরেকবার বলছি, আমাদের মতো যে মানুষরা এখনো পর্যন্ত ব্যালেন্সড লাইফ লিড করতে পারে না, আমি নিজেই পারি না হয়তো, তো ক্যামেরা খুলে ওই জন্যই বলছি। আমার কথা যদি একজনও কানেক্টেড করেন তো বুঝতে পারবেন। আমরা সবসময় হোপটা অন্যের মধ্যে খুঁজি, আমরা ভাবি যে আজকে এটা আশা করেছে, আমরা বাংলায় হোপ মানে আশা বুঝি, কিন্তু হোপ কথাটা না এর ব্যাপ্তিটা কিন্তু আরও বড়, আরও বিশাল। তো সেটা আমরা চট করে বুঝতে পারি না। ওই সামনে যেইটুকু পাচ্ছি, আমি ভাবলাম আমার একটা ভালো ফ্ল্যাট হবে, অবশ্যই সেটা হোপ, অবশ্যই সেটা মনের মধ্যে আমাকে মানে হোপটাকে রাখতে হবে, সেটা চেষ্টা করতে হবে, অ্যাকশন নিতে হবে। কিন্তু ওটা হয়ে গেলে আমার মনে হয় একটা 3 বেডরুম ফ্ল্যাট হলে আবার ভাববো আর একটা আমি বাংলো কিনবো। তো এই দিকেই মানুষের হোপ নিয়ে মানুষ এইভাবেই নাড়াচাড়া করে। সেগুলো যখন পূরণ হয় না, চোখের সামনে আসে না আর কি, তখন মানুষ ব্যথিত হয়। আমিও হই, এখনও পর্যন্ত হই আর কি। চেষ্টা করছি এগুলোর ঊর্ধ্বে যাওয়ার, কিন্তু যেটা মনের হোপ আমাকে কিন্তু হাঁটতে দেয় না। আমি যতই নিজেকে বলছি না কেন, আমি এখনও পর্যন্ত ব্যালেন্সড
মানে আর কি চিন্তাধারায় আসতে পারিনি, কিন্তু আমার মধ্যে আমাকে বাঁচিয়ে রেখেছে এখনও পর্যন্ত, সেটা হচ্ছে আমার এই হোপটাই। আমার আজকে যতই বয়স হোক, আমার আজকে পরিস্থিতি যতটাই নেগেটিভিটিতে আচ্ছন্ন থাকুক না কেন, আমার আজকে জীবনে যতটাই সংগ্রাম থাকুক না কেন, আমার এই যে ভেতরের হোপটা আমাকে বাঁচিয়ে রেখেছে। আমার মনে হয় একদিন ঠিক শিশু যেমন মায়ের পেট থেকে আর কি জন্ম নেয় আর কি, হাত পা ছড়িয়ে ছিটিয়ে, আমার মনে হয় না আমি ঠিক ওইভাবে আর কি একদিন আমার নেগেটিভিটিগুলোকে, আমার ডার্কনেসটাকে আমি এরকম ছিটকে দিয়ে আমি আলোয় ঠিক আসতে পারবো। তো হোপের পরিব্যাপ্তি অনেকটা। আমরা মানুষ, মানে সাধারণ মানুষ, আমাদের মনে ছোট ছোট আশা আকাঙ্ক্ষা থাকবেই, চাওয়া পাওয়া সব থাকবে। আমি এগুলোর ঊর্ধ্বে যেতে পারবো না, সংসার করা লাইফে আমি এই ঊর্ধ্বে আমি যেতে পারবো না, ভীষণ টাফ ব্যাপার। আমাদের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব, আমার গুরুদেব শ্রী রাম ঠাকুর, এনারা সবাই সংসারী মানুষ ছিলেন, কিন্তু সংসার করেও সেই পয়েন্টে নিজেকে নিয়ে যাওয়া ভীষণ দুরূহ ব্যাপার আর কি। তো আমরা জীবনে চলার পথে তো এই সংসারটাকেই আমরা আগে রাখি আর কি। আমরা ভাবি যে কী করলেন স্বামী সন্তান, নিজের বাবা মা, নিজের পরিবার পরিজন ভালো হবে। তো এইগুলোর ঊর্ধ্বে শুধু নিজে নয়, এই মানে এই আলোর ছোঁয়াটা একটু অন্য মানুষকেও যদি আলোর পরশটা দেওয়া যায়, সেটা কিন্তু আমরা ভাবি না। তো সেই টপে নিয়ে যেতে গেলে সেই সংসার মানে বা সেই একটা সাধনার দরকার আর কি। আমি আজকে হোপ বলতে গিয়ে আমার অনেক কথা মনে পড়ছে। আর এই ব্যালেন্সড লাইফটা লিড করতে গেলে না, মানে তোমার পার্টনার, মানে স্বামীর ক্ষেত্রে স্ত্রীর বা স্ত্রীর ক্ষেত্রে স্বামীর কিন্তু সহযোগিতা একান্তভাবে দরকার। সাংসারিক লাইফটাকে মানে এই হোপ, মানে আমি হোপ নিয়ে বলতে গিয়েই বলছি, সেই আলোর ছোঁয়াটা দিতে গেলে না, মানে দুজন দুজনকে মানে দাঁড়িপাল্লায় আর কি সমান হতে হয়। তো সেই মানে ব্যাপারটা, মানে মা শারদা ছিলেন বলেই আজকে শ্রী শ্রী রামকৃষ্ণদেব, আর শ্রী শ্রী রামকৃষ্ণদেব ছিলেন বলেই মা শারদা আর কি। তো সেই ওই উচ্চ স্থানে যাওয়াটা আমাদের ক্ষেত্রে মানে প্রায় অসম্ভব, সম্ভব নয় আমি বলবো না। হয়তো অনেক সময় আমি চাইছি আর কি সেই সাধনার পথে যেতে বা সেই এতে যেতে। আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি আর কি। তো আমার পার্টনার আর কি সেই জিনিসটা মানে চাইছে না। তো সেই ব্যালেন্স লাইফ একটা লিড করতে হবে মধ্যে কথা তোমাকে, তবে গিয়ে হোপটা মনে আসবে। এই হোপটা, হোপ তো একটা আলো, একটা আশা। আমার এই আশাটা বা এই আলোটা, আমরা ছোটোবেলায় একটা গল্প পড়েছিলাম প্যান্ডোরাস বক্স বলে। তো ওইখানে এই হোপ কথাটা আর কি ছিল। তো এই আলোটা যদি আমি আমার থেকে আরেকজনকে, আরেকজনের থেকে আরেকজনকে যদি ট্রান্সফার করতে পারি আর কি, তাহলেই মনে হয় হোপের আর কি আরও হোপ আর কি প্রসারিত হবে, শুধু আমার মধ্যে নয়, পুরো জগতের মধ্যে। তো যেটা আমাদের সাংসারিক লাইফে নিজেকেও ব্যালেন্সড রেখে যতখানি করা যায়, আমার চাওয়া পাওয়া, চাহিদা, আশা আকাঙ্ক্ষা, কেন আমি নিশ্চয়ই আমার স্বামী সন্তান চোখের সামনে কষ্টে থাকলে আমার মানে তখন মানে সব কিছু ছেড়ে আমার মনটা তখন কিন্তু অন্যদিকে চলে যাবে। আমি কখনোই মা হয়ে বা স্ত্রী হয়ে আমি সেই জায়গায় মনটাকে নিয়ে যেতে পারবো না। আমি মা আনন্দময়ী মায়ের খুব বেশি জীবনী জানি না, যতটা আমি গল্প পড়েছি খুব সম্ভবত তার স্বামীর নাম আর কি ভোলানাথ বা এরম কিছু ছিলেন আর কি। তো উনিও সেইভাবেই কিন্তু স্ত্রীকে সহযোগিতা করেছিলেন। তো এই আলোটা আমি আগে নিজের মনে জাগাতে গেলে তো নিজের যে সাধনাটা, এটা ভীষণভাবে দরকার আর কি। তো জানি না অনেক বেশি টাফ কথা বলে ফেললাম কিনা, আমি আমার মনের কথাটাই এখানে খুলে রাখলাম। তো এই সাংসারিক ছোটোখাটো ব্যাপারের মধ্যে যদি আমরা সবসময় জড়িয়ে থাকি, যে এ আমাকে এটা বললো, আমার মাথায় ভীষণ রাগ, সেই রাগটাকে নিয়ে আমি 10 দিন গজগজ করছি, তাহলে ওই হোপ বা আমি যাকে হোপ বলছি, আমি মানে আমি হোপটাকে কিন্তু একদমই বাংলায় শুধু আশা বলতে চাইছি না। তো
তো আমার কাছে হোপ মানে আলো আর কি, আশার আলো। তো এই আলোর মানে বিস্তার অনেকখানি আর কি, দিগন্তের বাইরে সেই আলোর বিস্তার। সেই আলোর বিস্তারটা যদি জ্বালাতে পারি, আমার মনে হয় তাহলে এই মানুষে মানুষে দ্বন্দ্ব ভেদাভেদ আস্তে আস্তে নির্মূল হয়ে যাবে, সেই যুগও আসবে, এটা আমি হোপ রাখি। আমরা 1 জন 2 জন 3 জন 4 জন, আজকে আমরা হ্যাশট্যাগ আমরা সকলে যারা আছি, তো প্রত্যেকেই যদি এরকম আশার আলো একজনের থেকে আরেকজনের কাছে আমরা সেই লাইটটাকে পাস করতে পারি, আমার মনে হয় হবে। শুধু আমাদের নয়, যে কজন কানেক্টেড হচ্ছেন, শুধু যে এটার জন্য হ্যাশট্যাগ আমরা সকলে করতে হবে তা নয়, প্রত্যেকে যে কজন এই আলোকে চিনতে শিখবে, বুঝতে শিখবে, আলোর আনাগোনা তার মধ্যে দিয়ে আসছে কিনা, যাচ্ছে কিনা জানতে শিখবে, তো পরিপূর্ণ মানুষ হওয়ার পথে বা যে জার্নিটা সে স্টার্ট করবে আর কি। তো এইটুকুই আমার মনে হলো, যে বাদি শুনে বলো যে ঠিকঠাক বলেছি কিনা। তো আজকে এই পর্যন্তই রইল। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।